الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه مولاي صل وسلم دائما أبدا مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محترم حاضرین سامعین کرام সম্মানিত মুসল্লিন کرام رحمانی و رحمكم الله السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন দয়া মেহেরবানি করে আমাদেরকে আজকের এই পবিত্র মুহূর্তে গাউসুল আজম জামে মসজিদে এসে জুমার নামাজে শরীক শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে আমাদেরকে আমাদের জীবন চলার পথ কেমন হবে, আমরা পরিবারে কেমন করে চলবো, সমাজে কেমন করে চলবো, একটা দেশে রাষ্ট্রে কেমন করে চলবো, প্রতিবেশীর সাথে আমাদের কি সম্পর্ক, মা বাবার সাথে কি সম্পর্ক, সন্তানের সাথে কেমন হবে, বন্ধু বান্ধবের সাথে কেমন হবে, আত্মীয় স্বজনের সাথে কেমন হবে, মুরব্বীদের সাথে কেমন হবে, আল্লাহ রসুলের সাথে কেমন হবে, আউলিয়া ইকরামের সাথে কেমন হবে, সব কিছু শিক্ষা দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। এই 30 পারা কালামে মজিদের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি তাফসিরে কবিরের প্রথম খণ্ডে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস নিয়ে এসেছেন। সেই হাদিসে হযরতে মাওলা আলী শের খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এই পৃথিবীর মধ্যে যত কিছু আছে, যত প্রকারের জ্ঞান বিজ্ঞান আছে, যত প্রকারের শিক্ষণীয় বিষয় আছে, আল্লাহ পাক 30 পারা কালামে মজিদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আবার 30 পারা কালামে মজিদে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে দিয়ে দিয়েছেন। সূরা ফাতিহার ভিতরে যা আছে সবকিছু বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে দিয়ে দিয়েছে। শুধু এই বিসমিল্লাহির রহমানির রহিম যদি আমি তাফসীর করা শুরু করি, এছাড়া হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে, আমি যদি এই বিসমিল্লাহর তাফসীর করি, একটা দুইটা না 70টা ওটের বোঝা হয়ে যাবে। এত এলেম কোথায়, এই জ্ঞান কোত্থেকে তিনি পেলেন? কোন কলেজ, কোন বিশ্ববিদ্যালয়, কোন মাদ্রাসায় তিনি পড়েননি। যদি প্রশ্ন করা হয় কোথায় পেয়েছেন, আমার তো শিক্ষা প্রতিষ্ঠান একটাই, দরবারে রিসালত। লা ওয়া রাব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला, ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की, अर्श हक है मसनद रिफअत रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्लि वअला आलि सय्यदिना मौलाना
সেই 30 পারা কালামে মজিদ থেকে সূরা বনি ইসরাইলের আমি একটি আয়াতে করিমার একটি অংশ তিলাওয়াত করেছি। মহান রব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহ তা'বুদু, তোমরা কারো ইবাদত করতে পারবে না, ইল্লা ইয়্যাহু, একমাত্র ইবাদত করতে হবে তার। ইবাদতের একমাত্র হকদার কে? আল্লাহ। আমরা ইবাদত করব কার? আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি একক, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি, তার সমান আর কেউ না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফেরদেরকে বলে দিন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের পূজা করো আমি তাদের ইবাদত করি না। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তাহলে তোমাদের সাথে আমাদের কোনো মিল নাই। তো চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বৃক্ষ, লতা, সাপ, বিড়াল, বিজাতিরা যাদের পূজা করে তাদের জন্য হবে পূজা, আর আমরা বলবো ইবাদত। ওরা পূজা করে আর আমরা আল্লাহর কি করি? ইবাদত করি। পূজা শব্দটা এটা মুসলমানের মুখ দিয়ে বের হতে পারে না। আমরা করি কি? ইবাদত। আমরা আল্লাহর পূজা করি, এটা বলা যাবে? নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর ইবাদত করি আর ওরা চন্দ্র সূর্যের পূজা করে, হারাম, শিরিক। আবার এই শব্দগুলো আমাদের মধ্যে নামধারী কিছু মুসলমানের মুখ দিয়ে আবার বের হয়ে যায় যে আমরা যদি কবর জিয়ারত করি, এটাকে অনেকে বলে কবর পূজা। এই পূজা স্থলা যেটা, পূজার পরিবেশ সাথে এটা বিধর্মীদের। মুসলমানের মুখ দিয়ে কেমনে পূজা শব্দ বের হয়? কবর পূজা হয় না, কবর জিয়ারত হয়। আর কবর জিয়ারত করার এটা রাসূলুল্লাহর সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কবর জিয়ারত করেছেন এবং উম্মতকে কবর জিয়ারতের শিক্ষা দিয়েছেন। এমনকি পরিষ্কার করে বলে দিয়েছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলো তার জন্য হাসরের ময়দানে সুপারিশ করা আমি রাসূলুল্লাহর উপর ওয়াজিব হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। নবীজির রওজা মোবারক যদি জিয়ারত করতে পারেন তাহলে পেয়ারা নবীজির সুপারিশ লাভ করতে পারবেন। নবীর সুপারিশ দরকার আছে কি নাই? আল্লাহ পাক আমাদের সকলকে মদিনাতুল মুনাওয়ারার হাজিরি নসিব করুন। সবাই বলি আমিন। কারণ আমার নবীর আল্লাহর কাছে দোয়া করতে হবে আর নবীর দরবারে একটা দরখাস্ত দিয়ে রাখতে হবে। এখান থেকে যদি দরখাস্ত দেন, সেই দরখাস্ত আমার নবী দেখেন কি দেখেন না? আমার নবী যদি মহব্বত করেন, আপনাকে কবুল করে ডাক দেন, দুনিয়ার কোন শক্তি আপনাকে বাধা দিতে পারবে না। महबूब की महफिल को महबूब सजाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं, महबूब सजाते हैं, चाहते हैं वही जिनको सरकार बुलाते हैं, जाते हैं वही जिनको सरकार बुलाते हैं, जाते हैं वही जिनको सरकार बुलाते हैं। সেই আমার নবীর রওজা পাকে, আমার নবীর দরবারে রিসালতে হাজির হতে পারে যাকে আমার নবী ডাক দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে কি নাই? আমার নবী কাউকে কবুল না করলে সে কখনো যেতে পারবে না। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু,
আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। বাকি যত প্রকার হয় সবগুলো হবে তাজিম। আমরা নবীর তাজিম করি, সম্মান করি, জিয়ারত করি, নবীর উপর দরুদ শরীফ পাঠ করি। আমরা যত কিছু করি না কেন এগুলা কি ইবাদত বলা যাবে? এগুলার নাম হচ্ছে তাজিম। এগুলার নাম কি? তাজিম। আর নবীজির তাজিম করা, নবীকে মহব্বত করা সমস্ত উম্মতের উপর ওয়াজিব। তাজিমে মুস্তাফা ওয়াজিব, হুব্বে রাসূল ওয়াজিব। নবীকে মহব্বত করা উম্মতের উপর কি? ওয়াজিব। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। নবীকে তাজিম করার নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ। তো ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত আমরা করি না, সমর্থন করি না। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এক নাম্বার। আল্লাহ বলেন, এক নাম্বার হলো আল্লাহর হক। এবার যখন বান্দার হক আসবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না এবং পাশাপাশি তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবার সাথে ভালো ব্যবহার করো। দেখেন আল্লাহ পাকের ইবাদতের পরে মা বাবার কথা নিয়ে এসেছেন মহান রব্বুল আলামিন। আমাদের প্রত্যেকের মা বাবা আছে। মা বাবা ছাড়া আমরা কেউ দুনিয়াতে আসি না। যে মা এবং বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি, আমরা সেই মা এবং বাবার কতটুকু মূল্যায়ন করি কিংবা তাদেরকে কতটুকু সম্মান করতে পারি, তাদের হক আমরা কতটুকু আদায় করতে পারি, তাদের খেদমত আমরা কতটুকু করতে পেরেছি, একটু হিসাব করা দরকার। আল্লাহ পাক বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা এবং বাবার সাথে উত্তম আচরণ করো। এখন উত্তম আচরণ কাকে বলা হয়? এবার এটার তাফসীর হাদিসে পাকের মধ্যে এসেছে, অসংখ্য হাদিস, সিহাসিত্তার হাদিস। আমার নবীর কাছে এক সাহাবী এসে প্রশ্ন করেছিলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, এই সমাজের মধ্যে যারা বসবাস করে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে সবচেয়ে বেশি সম্মান করব, কে অধিক সম্মানের উপযুক্ত কে? আমার নবী জবাব দিলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পরে কে? আমার নবী জবাব দিলেন, সুম্মা উম্মুকা, তোমার মায়ের পরে আবারও তোমার মা। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের পরে আবারও সুম্মা উম্মুকা। সাহাবী জিজ্ঞেস করলেন, সুম্মা মান, এরপরে কে? আমার নবী বললেন, সুম্মা উম্মুকা, এরপরও তোমার মা। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন কত বড় দার্শনিক, কত বড় সায়েন্টিফিক জবাব। আমার নবী একবার বলে দিলে হতো, সবচেয়ে বেশি সম্মানের উপযুক্ত তোমার মা, তারপরে তোমার বাবা। হুজুর একবার বলে শেষ করেন নাই, দ্বিতীয়বার বললেন তোমার মা, তৃতীয়বারও বললেন তোমার মা, চতুর্থবার যখন প্রশ্ন করলেন সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? হুজুর এবার বললেন সুম্মা আবুকা, তোমার বাবা। এরপরে আস্তে 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 যারা যত বেশি নিকটে তারা আসবে। মুহাদ্দিসিনে কেরাম নবীজি তিনবার কেন মায়ের কথা বললেন সেটার ব্যাখ্যা লিখেছেন। সেটার সরা লিখতে গিয়ে বলেছেন, আমার নবী তিনবার বলার কারণ হলো সন্তানের উপর মায়ের অনেক অবদান, অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক পরিশ্রম। কিন্তু তার চাইতে এই সব কিছু পরিশ্রম যদি এক পাল্লায় রাখেন, তিনটা পরিশ্রম আছে, যে তিনটা পরিশ্রমের কোনো বর্ণনা পৃথিবীর কোনো লেখক দিতে পারবে না। এখানে ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না, লিখনি দিয়ে লেখা যাবে না। একটা কষ্ট হলো 10 মাস 10 দিন যে পেটের ভিতরে রেখেছে সেই কষ্ট। একটু চিন্তা করে দেখুন, 2 কেজি 3 কেজি একটা ওজন নিয়ে আপনি 24 ঘন্টা কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন? সেই বাচ্চা পেটের ভিতরে নিয়ে সংসারের সমস্ত কাজ তারা আঞ্জাম দেন। আপনি তো অফিস থেকে এসে বলেন খাবার রেডি হয় নাই কেন, কিন্তু খাবার রেডি করতে গিয়ে ওনার যে কত কষ্ট হয়েছে। অনেক সময় দাঁড়িয়ে আছে, সন্তান পেটের ভিতরে মুভ করে কলিজা ধরে টান দেয়, সমস্ত কলিজা ছিঁড়ে যায়, সাথে সাথে মাটির মধ্যে বসে যায়।
এই ঘন্টার পর ঘন্টা এই পেটের ভিতরে বাচ্চা নিয়ে কষ্ট করে, আবার উঠে রান্নাবান্না করে, আবার যারা চাকরি করে সেই পেটের সন্তান নিয়ে গাড়িতে উঠে, গাড়ি থেকে নামে, অফিস করে, আবার বাসায় এসে সংসারের কাজ করে। সন্তানকে এটা কখনো চিন্তা করেছেন? দীর্ঘ 10 মাস 10 দিন ঘুমাতে পারে না, ঠিক মতো সোজা হয়ে ঘুমাতে পারে না, কাত হয়ে ঘুমাতে পারে না, এই কাত হয়ে ঘুমাতে পারে না, বসতে পারে না, দাঁড়াতে পারে না, বাথরুমে যেতে পারে না। এই যে দীর্ঘ 10টি মাস এই বাচ্চাটাকে পেটের ভিতর নিয়ে কত সতর্কতা। পেটে ব্যথা হলে পেন কিলার খাওয়া যায় না, এই কঠিন ব্যথা অনুভব করে শুধুমাত্র সন্তানের জন্য, ঠিক কিনা? যদি পেন কিলার খেয়ে ফেলে বাচ্চার ক্ষতি হবে। কঠিন ব্যথা অনুভব করে সহ্য করে মা শুধুমাত্র বাচ্চাকে হেফাজত রাখার জন্য ব্যথার ওষুধ পর্যন্ত খায় না। এই দীর্ঘ 10 মাস পর্যন্ত যেই কষ্ট করলেন, 1 নম্বর কষ্ট, 2 নম্বর কষ্ট, বাচ্চা যখন প্রসব হয় এই কষ্টটা দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না। ডাক্তারদের ভাষায় যে একজন মা যখন সন্তান প্রসব করে ওই মুহূর্তের কষ্টটা, এটা পৃথিবীর কোনো পুরুষ সহ্য করার ক্ষমতা রাখে না, এটা শুধু মায়ের দ্বারা সম্ভব। 2 নম্বর কষ্ট, 3 নম্বর কষ্ট, বাচ্চা হওয়ার পর তো শেষ না, এই যে 2.5 বছর পর্যন্ত বাচ্চাকে দুধ পান করাতে হয়। 2.5টি বছর বাচ্চাকে দুধ পান করানো, এবং কঠিন শীতের মধ্যে গভীর রাত্রে বাচ্চা পেশাব করে দিয়েছে, আবার সেই কাপড় চেঞ্জ করে গোসল করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে, আবার সেই বাচ্চাটাকে পরিষ্কার করে নতুন কাপড় পরে আবার জড়িয়ে নিয়েছে। যাদের 1টা 2টা 3টার উপর কাপড় নাই তাদের কি অবস্থা একটু চিন্তা করে দেখুন। সেই কাপড়টাকে ধুয়ে তাড়াতাড়ি চুলার উপর দিয়ে শুকিয়ে সেটা আবার পরে আবার কাঁথা দিয়ে বাচ্চাকে জড়িয়ে ধরা। এই শীতের ভিতরে শহরে আপনারা যারা আছেন তারা আরামে আছেন, বাথরুমের মধ্যে গিজার লাগিয়ে দিলেন, গরম পানি এসে গেল। যারা গ্রামে বসবাস করে এই শীতের মধ্যে পুকুরে গিয়ে আবার গোসল করা, ফজরের নামাজটা যথাসময়ে পড়া। মায়ের এই এক এক রাত্রির কষ্ট যদি আমরা বর্ণনা করি আমাদের ভাষা শেষ হয়ে যাবে, আমরা বর্ণনা শেষ করতে পারবো না। এমনি করে 2.5টি বছর মা এই বাচ্চাকে দুধ পান করে তিলে তিলে বড় করলো। এই 3টা কষ্ট পৃথিবীর মধ্যে কোনো মানুষ করে না, এই শুধু একমাত্র মা ছাড়া। এই জন্য আমার নবী এই 3টা কষ্টের দিকে লক্ষ্য করে বলেছেন, সাহাবী যখন প্রশ্ন করলেন আমার সবচেয়ে বেশি হকদারকে বেশি, আমি কার সাথে বেশি আচরণ ভালো করব, আমার নবী বললেন উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা, তোমার মায়ের সাথে করো, তারপরে তোমার মায়ের সাথে করো, তারপরে তোমার মায়ের সাথে করো, তারপরে তোমার বাবার সাথে। 10 মাস আপনাকে পেটে রাখলো, প্রসব হওয়ার সময় সে কঠিন কষ্টটা স্বীকার করে নিল, মেনে নিল। তারপরও সেই সন্তান 2.5 বছর পর্যন্ত বুকের সাথে জড়িয়ে ধরে রাখলো। সন্তান বোবা, সন্তান পঙ্গু, সন্তান প্রতিবন্ধী। আজ পর্যন্ত কোন মা বলেছে আমার এই প্রতিবন্ধী সন্তানটা দরকার নেই, ফেলে দেব? ওই প্রতিবন্ধী সন্তানকে আরো বেশি আদর করে। কিন্তু সে মা এবং বাবা যখন একটু বুড়া হয়ে যায় তখন সন্তানের জন্য বোঝা হয়ে যায়। সন্তান সে মাকে এবং বাবাকে রাখার জন্য ঘরে জায়গা হয় না, একটা আলাদা রুম দেওয়ার সুযোগ নাই, বারান্দায় রাখতে হয়, বৃদ্ধাশ্রম খোঁজে, বৃদ্ধাশ্রমের মধ্যে মাকে বাবাকে দিয়ে আসার জন্য। কথা ঠিক কিনা? আছে কি নাই? এই সন্তান তোমাকে কিন্তু মা কোনোদিন বৃদ্ধাশ্রমে দিয়ে আসার সেই কথা কোনোদিন কল্পনাও করতে পারে না। আর সেই সন্তান বড় হয়ে মা তাদের বুড়া হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের 2 জন অথবা 1 জন যখন বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফিন, তাদেরকে বৃদ্ধাশ্রমে যাওয়া দূরের কথা, তাদেরকে ঘরের বারান্দায় রাখা দূরের কথা, তাদেরকে শুধু বেডরুমে রাখলে হবে না, তাদেরকে মজার খাবার দিলে হবে না, শুধু তারা বৃদ্ধ অবস্থায় অনেক কিছু আবদার করবে, অনেক কথাবার্তা বলবে, অনেক উল্টাপাল্টা কথা বলবে, বিরক্তিকর কথা বলবে। আল্লাহ পাক বলেন খবরদার, চরম বিরক্তি করলো তোমাদেরকে, তোমরা উফ শব্দ পর্যন্ত বলতে পারবে না। উফ বিরক্তিকর, উফ জ্বালাই মেরে ফেলতেছে, এই জাতীয় কথাবার্তা উচ্চারণ করা যাবে না। এটা কার নির্দেশ?
আল্লাহর নির্দেশ। আপনি আল্লাহকে মানেন, আপনার মা অসুস্থ, আপনি গাঠি নিয়ে চলে গেলেন তাবলীগে। আপনার মা অসুস্থ, আপনি চলে গেলেন পীরের দরবারে। এটা আবার আমাদেরও কিছু সমালোচনা করা দরকার। পীরের দরবারে যাবেন অবশ্যই, হক্কানি পীর মাশাইখকে মানতে হবে। এমন যেন না হয় আপনার ঘরে মা অসুস্থ, আপনি পীরের দরবারে 15 দিন পরে আসেন, তাবলীগে গেলেন 41 দিন। একটা বাতিল থেকে উদাহরণ দিলাম, একটা হক থেকে উদাহরণ দিলাম। আপনার মা ঘরের মধ্যে অসুস্থ, আপনার পীর মুর্শিদ আপনার উপর রাজি হবে? আপনার পীর মুর্শিদ দূরের কথা, আল্লাহ। হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তো জানেন আপনারা। হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন মহব্বত করতেন। কতবার সিদ্ধান্ত নিলেন আসবেন পেয়ারা নবীর দরবারে। পৃথিবীর সমস্ত পীরের পীর হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যার কদমে পাকের নিচে, তিনি তো পেয়ারা নবীজি রাহমাতুল লিল আলামিন। সে ওয়াইসুল কারনী যখনই আসার ইচ্ছা করেন, তখন আবার মায়ের কথা মনে পড়ে, মা অসুস্থ, আসতে পারে না। কিন্তু আসতে না পারলে কি হবে, ওনার মহব্বতের খবর আমার নবীর দরবারে তো আছে। হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার নবীজি একদিন ইয়ামানের দিকে মুখ করে দাঁড়ালেন। রওয়ায়াতের মধ্যে এসেছে, নবীজির চাদর মোবারক খুলে দিলেন, খুলে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের নিঃশ্বাস নিচ্ছেন? আমার নবী বলেন, এদিকে একটা প্রেমিকের সুঘ্রাণ নিচ্ছি, ওই প্রেমিকের সুঘ্রাণ আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই প্রেমিকের নাম কি? আমার নবী বলেন, সেই প্রেমিকের নাম হলো ওয়াইসুল কারনী। কোথায়? ইয়ামানের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, বেলাল হাবশা থেকে চলে আসলো, সালমান ফারসি থেকে চলে আসলো আপনার মহব্বতে, আর ওয়াইসুল কারনী ইয়ামান এত কাছে, এখান থেকে আসতে পারে না? আমার নবী বলেন, হ্যাঁ আসতে পারে, সে তো আমার জন্য পাগল, কিন্তু ঘরের মধ্যে তার মা অসুস্থ, এই জন্য মাকে রেখে আসতে পারছে না। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে মায়ের খেদমত করলে আমার নবীর মহব্বত না আসলেও কবুল হয়ে গেছে। আমার নবী বলেন, শুধু তাই না, আমার এরকম পাগল প্রেমিক যারা আছে, আমাকে মহব্বত করে মাকে বাদ দিয়ে দিলে তার মহব্বত আমার দরকার নাই। নবীজি নিজের খেরখা জুব্বা মুবারক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত মাওলা আলী শের খুদা, দুইজনকে দিয়ে বললেন, আমার এই জুব্বা ওয়াইসুল কারনীর জন্য নিয়ে যাও, এবং ওয়াইসুল কারনীকে বলবে আমার উম্মতের জন্য যেন দোয়া করে। এটা কার কথা? রাসূল পাকের কথা। আমার নবী এটাই বুঝিয়েছেন, যারা মায়ের খেদমত করে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল। হাদিসে পাকে এসেছে, যে সমস্ত ব্যক্তি মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, দৈনিক 5 বার, আল্লাহ পাক তাদের রিজিকের দরজা খুলে দেয়। অনেকে অভাবে মরতেছে, খোঁজ খবর নিয়ে দেখেন, মা বাবার সাথে কোনো না কোনো সময় অবাধ্যতা হয়েছে, মা বাবার সাথে বেয়াদবি হয়েছে, রিজিক খুলবে না, কখন অভাব যাবে না। আর মা বাবার খেদমত করেন, কুদ্দিক থেকে রিজিক আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। হাদিস শরীফ, হযরত ওমর ফারুক আজম, হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসুল কারনীর কাছে গেলেন। ইয়ামানের মধ্যে কত বড় জলিলুল কদর সাহাবী, সুবহানাল্লাহ। ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে আমার নবীজির জুব্বা মোবারক দিলেন। হযরত ওয়াইসুল কারনীকে গিয়ে বললেন, নবীজি আপনাকে সালাম দিয়েছেন, এই জুব্বা আপনার জন্য উপহার দিয়েছেন, এবং বলেছেন আপনি যেন আমার নবীর উম্মতের জন্য দোয়া করেন। হযরত ওয়াইসুল কারনী তো মহা খুশি যে আমার নবীজির সঙ্গে দেখা করতে পারি নাই, আমার নবীর পাগল প্রেমিক, আমি আজ পর্যন্ত দেখা করতে পারি না, যেহেতু আমি গেলে আমার আম্মার যদি কষ্ট হয়, সমস্যায় পড়বে, এই জন্য মায়ের খেদমত করতে গিয়ে আমি রাসূল পাকের সাথে জিয়ারত করতে পারি নাই, দিদার লাভ করতে পারি নাই। তাতে কি হয়েছে? আমি তো প্রমাণ পেয়ে গেলাম সারা পৃথিবী আমার নবীর হাতের তালুর মধ্যে। কে কোথায় কিভাবে ভালোবাসছে আমার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখেন এবং জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যে যারা বলে, ওহাবিরা বলে নবী দেওয়ালের পিছনেও দেখে না, এখন কি হবে? যে নবী ইয়ামান দেখেন, যে নবী ফারস্য দেখেন, বুখারী শরীফের হাদিস,
মুতার যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতি পাঠিয়েছিলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাফর বিন আবি তালিব, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কোথায় মুতার প্রান্তরে যুদ্ধ হচ্ছে, আমার নবী মসজিদে নববীর মিম্বরে বসে বসে বলছেন, আমি রাসূল দেখতে পাচ্ছি এখন আমার যায়েদ শহীদ হয়ে গেছে, সেই পতাকা এখন জাফর বিন আবি তালিবের হাতে, ইসলামের পতাকা। কিছুক্ষণ পরে বললেন, আমি দেখতে পাচ্ছি জাফর বিন আবি তালিবও শহীদ হয়েছে, এখন পতাকাটা আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে। আবার বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও শহীদ হয়ে গেছে, এবার পতাকা এসেছে খালিদ বিন ওয়ালিদের হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহাবিদের আকীদা হলো নবী দেওয়ালের পিছনে দেখে না, কিন্তু বুখারী শরীফের হাদিস হলো আমার নবী মদিনাতুল মুনাওয়ারা বসে মুতার যুদ্ধের প্রান্তরে কি হচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন। ওটা সাহাবীর আকীদা, নবী দেখেন, সারা পৃথিবী দেখেন। তো সাহাবীর আকীদা হচ্ছে নবী দেখেন, ওয়াহাবির আকীদা হচ্ছে দেখে না। আমরা কার আকীদা মানবো? সাহাবীর আকীদা। হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির জুব্বা মুবারক চুমু খেলেন, মুখের সাথে লাগালেন, বুকের সাথে লাগালেন, মাথার মধ্যে নিলেন, আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন, ইয়া আল্লাহ, আমার নবীজির কোটি কোটি গুনাহগার উম্মতকে আল্লাহ তুমি, আমি পাগল, আমি পাগলা তোমার দরবারে সিজদায় পড়ে গেলাম, আমার নবীজির পবিত্র জুব্বা মুবারকের ওসিলায় আমার নবীজির কোটি কোটি গুনাহগার উম্মতকে মাফ করে দাও। হযরত ওয়াইসুল কারনী এমন সিজদা দিলেন, এমনিতে মহা খুশি, আল্লাহর রাসূলের পক্ষ থেকে জুব্বা পেয়েছেন। আবার 2 নম্বর খুশি হলো, আমি যেতে না পারলে কি হবে, আমার নবী তো সবকিছু খবর রাখেন, নবী গায়েব না জানলে এটা কেমনে জানলেন? ওয়াইসুল কারণীর ভিতরে যে মহব্বতের আগুন জ্বলছে এটা তো আর কেউ গিয়ে বলে দেন নাই, আমার নবী সেটা কেমনে বলে দিলেন? 2 নম্বর। 3 নম্বর হলো ওয়াইসুল কারণীর নামও তো কেউ বলে দেয় নাই, কোথায় ইয়ামানে থাকে, আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় বসে ওয়াইসুল কারণীর নামও জানেন। এত কিছু থাকার পরও বলে নবী গায়েব জানে না। প্রতিটি কথায় কথায়, প্রতিটি কোরআনের, প্রতিটি হাদিসের ভিতরে আমাদের সুন্নি আকীদা প্রমাণিত হয়ে যাবে। মাজহারে জামালে মুস্তাফাই একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে লেখা আছে হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সিজদা দিলেন, সিজদা থেকে আর কোনো মতে মাথা উঠায় না, আল্লাহ মাফ করতে হবে, মাফ করতে হবে, মোহাব্বতের আবদার। গায়েব থেকে আওয়াজ আসলো, ওয়াইসুল কারনী মাথা উঠাও। নবীজির অর্ধেক উম্মতের গুনাহ মাফ করে দেওয়া হলো। তো আর অর্ধেক বলে না, আমি মানি না, আর অর্ধেক মাফ করতে হবে। ছেড়ে বলেন সুবহানাল্লাহ। এটা মোহাব্বত, যে যত বেশি মোহাব্বত সে আবদারও তত বেশি করতে পারে। আল্লাহ, আমি সিজদা থেকে মাথা উঠাবো না, আমার নবীজি আমাকে জুব্বা পাঠিয়েছেন, আমি এই জুব্বার ঋণ কেমনে পরিশোধ করব? তখন গায়েব থেকে আওয়াজ আসলো, আর অর্ধেক মাফ করা হবে আরেকজনের সিজদার বদৌলতে। তোমার পর আরেকজন আসতেছে সিজদা মারবে, কিছু বাকি রাখলাম। বলে উনি কে? উনি হলেন আমার নবীর উম্মতের মধ্যে যিনি ওলিকুল সম্রাট, গাউসে পাক, শাহে বাগদাদ, মেহবুবে সুবহানি, কুতবে রব্বানি, শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। জোরে বলো সুবহানাল্লাহ। এটা কিতাব কি বললাম? মাজহারে জামালে মুস্তাফাই, এই কিতাবের মধ্যে এসেছে। ওয়াইসুল কারণীর উপর গায়েবে আওয়াজ আসা, গাউসে পাকের জন্য গায়েবে আওয়াজ আসা, এটা যুগে যুগে প্রমাণিত। রাসূল পাকের সিরাত যেমন হাজার হাজার মানুষ লিখেছে, গাউসে পাকের জীবনীও লিখেছে হাজার হাজার মানুষ। বুখারী শরীফের যেমন সনদ আছে, গাউসে পাকের জীবনের উপর একটা সনদ সহকারে কিতাব আছে, সেই কিতাবের নাম হলো বাহজাতুল আসরার। বাহজাতুল আসরার। যাই হোক, এটা আরেকটা চ্যাপ্টার। এবার আসুন হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুধু মায়ের খেদমত করতে গিয়ে রাসূল পাকের দরবার পর্যন্ত যেতে পারেন নাই। এখন আমরা মাকে রেখে, অসুস্থ মাকে ঘর থেকে বের করে দিয়ে দিব্যি আরামে ঘুমাচ্ছি নিজের সন্তান বউ বাচ্চা নিয়ে। বাবা অসুস্থ, নড়াচড়া করতে পারে না, চলাফেরা করতে পারে না, কোন বেলা কি খেয়েছে কোনো খবর নাই।
আর আপনি আমি সুন্দর করে ডাইনিং টেবিলে বন্ধু বান্ধব নিয়ে 10-12টা আইটেম নিয়ে মজার মজার করে খাবার খাচ্ছি, বাবা খেয়েছি কিনা একবারও খবর নিচ্ছি না, আল্লাহর আরশ কেঁপে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না তাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। উফ শব্দ বলা যাবে না, ওয়ালা তানহারহুমা তাদেরকে ধমক দেওয়া যাবে না। তারা যতই তোমাকে বিরক্ত করুক, তোমাকে গালি দেবে, তোমাকে বকা দেবে, সবকিছু করবে। আমার নবী এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো আমার টাকা পয়সা সব খেয়ে ফেলতেছে। হুজুর বললেন, তোমার বাবা তোমার মালেরও মালিক, তোমারও মালিক। তোমার টাকা খাইছে, বেশি কিছু করে নাই, তোমাকেও খেয়ে ফেলতে পারবে, তোমাকে বিক্রি করে খেয়ে ফেলতে পারবে। তোমার বাবা তোমারও মালিক, তোমার সম্পদেরও মালিক। চিন্তা করে দেখেন। আর আমরা এই টাকা খেয়েছি, এই জন্য বিরক্ত বোধ হয়ে যাচ্ছে। এক সাহাবী আসেন, যুবক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, এটা জিহাদ তার অনেক জায়গায় এসেছে, আমি জিহাদের ময়দানে যাব, আমি জিহাদ করব। হুজুর বললেন, আহাইয়ুন ওয়ালিদাকা, তোমার মা এবং বাবা কি বেঁচে আছে? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, মা এবং বাবা বেঁচে আছে। হুজুর বললেন, তোমার মা বাবা কি বৃদ্ধ না যুবক, জওয়ান? বলে, আমার মা বাবা বৃদ্ধ। হুজুর বললেন, তোমার জিহাদে যাওয়ার দরকার নেই, তোমার 1 নম্বর জিহাদ হলো তুমি তোমার মা এবং বাবার সেবা করো। অথচ একজন যুবকের কত প্রয়োজন ছিল সেই মুহূর্তে, একজন মুজাহিদের কত প্রয়োজন ছিল জিহাদের ময়দানে। ইসলামের ইতিহাসে 27টা যুদ্ধ হয়েছে বড় বড়। ওই সময় বদর, উহুদ, খন্দক, হুনাইনের যুদ্ধের জন্য, খাইবারের যুদ্ধের জন্য, এই যে কত বড় বড় যুদ্ধ হয়েছে, একজন মুজাহিদ যুবক সাহাবীর কত প্রয়োজন ছিল। আমার নবী তারপরও এই আসার সাথে সাথে, আমরা হলো তো একজন কর্মী, যদি বলে হ্যাঁ আসো আসো, বাড়ির খবর বাদ দাও, আমার কর্মী সেজে যাও, কিন্তু আমার নবী বললেন না, আগে তোমার পরিবারের খবর আমাকে বলো, পরিবারের খবর। তোমার বাবা কি বৃদ্ধ? বলে বৃদ্ধ। হুজুর বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তোমার 1 নম্বর জিহাদ হলো তুমি তোমার মা এবং বাবার সেবা করো, তারপর আমার কাছে আসো। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুসলমান হয় না, আমি অনেক চেষ্টা করলাম, তো আমি কি করব? ওনার সাথে কি ভালো ব্যবহার করব না খারাপ ব্যবহার করব? হুজুর বললেন, তোমার মা যদি মুশরিক হয়, তুমি তার সাথে ভালো ব্যবহার করতে হবে। ওয়াহিয়া রাগিবাতুন আনিল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, অনেক চেষ্টা করলাম, মুসলমান বানাতে পারি না। আমার নবী বলেন, মুসলমান যদি নাও হয়, তারপরও খারাপ ব্যবহার করা যাবে না। নাম সিলিহা, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার দেখাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিকে মায়ের একমাত্র সন্তান, আর কেউ নাই, আরেকদিকে আমার নবীর পাগল প্রেমিক, সারাক্ষণ আমার নবীর দরবারে পড়ে থাকেন, আর রাত্রিবেলায় মায়ের ঘরে, মায়ের দরবার বাসায় চলে যান। মা কিন্তু বৃদ্ধ না, মা শক্ত আছে আর কি, এমন না যে মাকে অসুস্থ রেখে আসছে, এমন মা মোটামুটি শক্ত চলাচল করতে পারে। এই জন্য রাত্রে মায়ের সাথে চলে যায়, দিনের বেলায় রাসূল পাকের সাথে থাকেন। কিন্তু নবীর দরবার ছেড়ে যেতে ইচ্ছে করে না, মহব্বত এত বেশি। তো একদিন হঠাৎ করে দেরি হয়ে গেল রাত্রে বাসায় পৌঁছাতে। মা ঘরের দরজা খুলে দেখে, এত রাত কেন? বলে, আজকে আমার নবীর দরবার থেকে আসতে দেরি হয়ে গেল। বলে, তোমার নবী তো আমি মানি না, তুমি ওখানে যাও কেন? তাহলে একটা কাজ করো, তুমি তোমার নবীর ওখানে থাকো, আমার এখানে আসারই দরকার নেই। মায়ের মনে কষ্ট এসে গেল। বর্ণনায় এসেছে, এক বর্ণনায় মা রাগ করে একটা থাপ্পড়ও দিয়ে ফেলেছে। হযরত আবু হুরায়রা কিচ্ছু বলেন নাই, মায়ের সাথে কোনো উল্টাপাল্টা বেয়াদবি করেন নাই। পরের দিন আমার নবীর দরবারে এসে ফুফিয়ে ফুফিয়ে কান্না করছেন। হুজুর বললেন, কি ব্যাপার আবু হুরায়রা, তোমার কি হয়েছে, তুমি কান্না করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আসলে তো আর যেতে ইচ্ছে করে না, রাত্রে একটু দেরি হয়েছে, মা আমাকে মেরেছে। হুজুর বললেন, তোমার মা তোমাকে মেরেছে, আমার কাছে নালিশ দিচ্ছ, বিচার মামলা দায়ের করছো? আমি রাসূল তো তোমার মায়ের বিচার করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মা তোমাকে মারতেই পারে, আমি রাসূল তো মায়ের মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য এসেছি। আমি সন্তানের বিপক্ষে মায়ের বিচার করার জন্য পৃথিবীতে আসি নাই। তোমার মা তোমাকে মারতেই পারে, আমি বিচার করব না, পৃথিবীর কেউ বিচার করতে পারবে না। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিচার চাওয়ার জন্য আসি নাই, মামলা দায়ের করার জন্য আসি নাই মায়ের বিরুদ্ধে।
একটা বিশ্বাস তো আমার আছে, আপনি তো বলতে হয় না আল্লাহর দরবারে, আপনি মনে মনে চাইলেই তো আল্লাহ কবুল করেন, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করলেই তো হয়ে যায়। হুজুর বললেন হ্যাঁ সেটা করা যাবে। আমার নবীজি ফৌরান সাথে সাথে হাত তুললেন, সংক্ষিপ্ত দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত করো। বেশি লম্বা দরকার? এই এতটুকু বললেন। আবু হুরায়রা আস্তে করে নবীর দরবার থেকে উঠে আদবের সাথে উঠে দিলেন দৌড়। কিরে আবু হুরায়রা এমন দৌড়াচ্ছে কেন? বাকি সাহাবা ইকরাম পিছনে 4-5 জন দৌড়াচ্ছে। আবু হুরায়রা কি হয়েছে তোমরা আমাকে বলো। কারণ সাহাবা ইকরাম সবসময় একজন আরেকজনের সাহায্যের জন্য এগিয়ে যেতেন। আবু হুরায়রা কি হয়েছে আমাদেরকে বলো। বলে ছাড়ো, সবাই ছাড়ো, আমাকে কেউ ধর্ম না, ডাকবে না কেউ। আল্লাহর হাবিব এইমাত্র আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি আজকে পরীক্ষা করব আমি কত দ্রুত যেতে পারি, নাকি আমার নবীর দোয়া আগে চলে গেছে, একটু দেখবো। আমার নবীজির দোয়া আগে চলে যাবে আমার বাড়িতে, আমি এই জন্য দৌড়াচ্ছি আমি আগে যেতে পারি কিনা। গিয়ে দেখে ঘরের দরজা খোলা। আবু হুরায়রা আম্মা জান আগে থেকেই গোসল করে প্রস্তুত, চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আবু হুরায়রাকে বুকে জড়িয়ে ধরলেন, বাবা যে নবীর জন্য তুমি পাগল হয়েছো, ওই নবীর মোহাব্বত কেমন জানি আমার অন্তরে শুরু হয়ে গেল। আবু হুরায়রা তুমি আমাকে সেই নবীর দরবারে নিয়ে যাও, যে নবীর জন্য তুমি আবু হুরায়রা পাগল। আবু হুরায়রা বলে, মা এমন করে যাওয়া যাবে না, আমার নবীর দরবারে যেতে গেলে গোসল করতে হবে। মা বলেন, দেখো আমার চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আমাকে গায়েব থেকে কে যেন মনে মনে বলে দিল তুমি গোসল করে তৈরি হয়ে যাও, তোমার ছেলে আসতেছে। আমি গোসল করে প্রস্তুত হয়েছি তোমার সাথে যাওয়ার জন্য। চলে গেলেন। সেই আবু হুরায়রার মা আমার নবীর হাতে মুসলমান হয়ে গেলেন। এই হলো পৃথিবীর মানুষকে আমার নবী মায়ের সাথে কেমন ব্যবহার করতে হবে শিক্ষা দিয়েছেন। আজকে সুলতানুল আরিফিন বায়েজিদ বুস্তামি হয়ে গেলেন। সারা রাত এই প্রচন্ড শীতের মধ্যে ঠান্ডা পানি নিয়ে মায়ের শিরে দাঁড়িয়েছিলেন। ডাকতে পারতেন, মায়ের কষ্ট হবে, ডাকেননি। সারা রাত ফজরের সময় যখন মা চক্ষু খুললেন, দেখলেন বাচ্চা, ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে গ্লাসটা, কষ্ট হচ্ছে নিতে গিয়ে এই বরফের সাথে হাত লেগে গেছে। গ্লাস টান দেওয়ার সাথে সাথে হযরত বায়েজিদ বুস্তামির হালকা চামড়া ওই গ্লাসের সাথে উঠে গেল, টপ টপ করে রক্ত পড়লো। মা সাথে সাথে সিজদায় পড়লেন, আল্লাহ আমার এই শিশু, আমার এই বাচ্চা আমার জন্য সারা রাত কষ্ট করলো, আর আমি আমার বাচ্চার হাতটা ছিঁড়ে দিলাম, রক্ত বের হলো। আল্লাহ তুমি আমার এই বাচ্চাকে জগৎ বিখ্যাত ওলি আল্লাহ বানিয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। এই মায়ের দোয়া আজকে সুলতানুল আরিফিন হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে মা বাবার যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করুন, আমিন। একজন বলে সন্তান, এক মায়ের 3 সন্তান। এক মায়ের কয় সন্তান? 3 সন্তান। এখন 3 সন্তান সেপারেট হয়ে গেছে, ঠিক না? তো জিজ্ঞেস করে তুমি কার সাথে থাকো? বলে আমি একা থাকি। তোমরা 3 ভাই? বলে 3 ভাই এখন আলাদা আলাদা বাসা। তো তোমার মা বাবা কার সাথে থাকে? আমি শুনেছি তোমার মা নাকি, তোমার বাবা নাকি তোমার সাথে থাকে। তখন সন্তান বলে যে আমি তো এখন এত বড় হই নাই যে মা বাবা আমার সাথে থাকবে, বরং আমি আমার মা বাবার সাথে থাকি। জবাবটা দেখেন কত সুন্দর। আমার মা বাবা আমার সাথে থাকে না, আমি আমার মা বাবার সাথে থাকি। তো আমাদের জবাবটা সেরকম হতে হবে, আমরা মা বাবা আমাদের সাথে রাখার সে ক্ষমতা আমাদের নাই। বলতে হবে আমরা মা বাবার সাথে থাকি। মায়ের সাথে থাকতে পারা, বাবার সাথে থাকতে পারা, এটা ভাগ্যের ব্যাপার। এটা কিসের ব্যাপার? ভাগ্যের ব্যাপার। তো এখন সন্তান তো 3টা, তো 3 জন তো আর রাখতে পারবো না টানা হেঁচড়া করে। তো এখানে হয়তো দেখা যাচ্ছে একজনের কাছে থাকলে বেশি আরামে থাকবে, তো বাকি 2 জন এটা মনে করতে পারবে না যে আমি তো শেষ হয়ে গেলাম। না, তো যার কাছে থাকুক না কেন, আপনি যদি দূরে থাকেন, আপনার মা থাকে, বাবা থাকে গ্রামে, আপনারা থাকেন শহরে, অনেক চেষ্টা করে ঢাকা শহরে আপনি রাখতে পারেন না, কারণ অনেক মা বাবা শহর পছন্দ করেন না, তারা গ্রামে থাকতে পছন্দ করেন। গ্রামের কোলাহল, গ্রামের খোলামেলা পরিবেশ তাদের ভালো লাগে। কিন্তু আপনার পরিস্থিতির কারণে আপনাকে ঢাকা শহরে থাকতে হচ্ছে, আপনার ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য,
এই ক্ষেত্রে আপনি যেহেতু দূরে থাকেন, আপনি মা এবং বাবাকে কোনো অবস্থায় বুঝতে দেবেন না যে আপনি দূরে আছেন, বরং কাছে থাকলে যত খেদমত করতেন, সেবা করতেন, আপনি এখান থেকে তার চাইতে যদি বেশি খবর রাখেন, এতে করে আপনার মা বাবা আপনার উপর রাজি হয়ে যাবে। আর 3 ভাই 4 ভাইয়ের মধ্যে 1 ভাইয়ের কাছে থাকবে, এটাই স্বাভাবিক। 3-4 জনের কাছে টানা হেঁচড়া এতগুলো গাঠি নিয়ে একবারই বাসায়, এটা তো আরো কষ্ট হবে। তো একজনের কাছে থাকবে, কিন্তু আপনার কাছে থাকতে না পারলে আপনি প্রতিদিন খবর নেবেন, যতটুকু সম্ভব দেখতে যাবেন, খাবার নিয়ে যাবেন, ফল ফ্রুটস নিয়ে যাবেন, টাকা পয়সা দেবেন, টাকা না লাগুক তারপর আপনি তারপরও দেবেন, টাকাগুলো তার খেয়ে ফেলবে না। মা বাবা কোনোদিন টাকা অপচয় করে না, এটা মার দ্বারা বাবার দ্বারা সম্ভব না। দুনিয়ার সব সন্তানেরা অপচয় করতে পারে, কিন্তু বাবা অপচয় করতে জানে না। সব বাবারাই একরকম, নিজেদের সন্তানকে কাপড় কিনে দেবে 5,000 টাকা, আর নিজে কিনবে 1,000 টাকা। সন্তানরা অনেক চেষ্টা করবে না, অথচ নিজের অর্জিত টাকা মাঠের মধ্যে কঠিন পরিশ্রম করে এই টাকাটা এনে সন্তানকে নতুন একটা জামা কিনে দেয়, নতুন জুতা কিনে দেয়, কিন্তু বাবার এই পুরানো স্যান্ডেলটাই আছে। তা আপনার বাবা যতই পুরানো স্যান্ডেল পরুক, আপনার বাবা যতই পুরানো জামা পরুক, যখন আপনার অফিসে আসবে, আপনি উঠে যখন সম্মান করবে, আপনার অধীনস্থ কর্মচারীরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। একটা গল্প শুনেছিলাম, খুব হৃদয় বিদারক। বাবা চাষি, কৃষক, সন্তানকে লেখাপড়া করিয়েছে। সন্তান সরকারি চাকরি করে, ঢাকা রাজধানীর মধ্যে সচিবালয়ে চাকরি করে। বাবা জানেও না যে কোথায় চাকরি করে, অনেক বছর পর খোঁজ খবর নেয় না। একদিন বাবা কেমনে খবর নিয়ে এখানে পৌঁছে গেল, যেই মাত্র অফিসে ঢুকলো, সন্তানের কপাল কুঁচকে গেল। উনি কেন আসলেন এখানে? এসে আমার অফিসটা, আমার ইজ্জত সম্মান নষ্ট করতেছে। ঠিক আছে, আসছে যখন বসতে দিল, সবাই জিজ্ঞেস করলো উনি কে? বলে উনি আমার সার্ভেন্ট। বাবা তো অশিক্ষিত মানুষ, সার্ভেন্ট অর্থ জানে না, শুধু এই সার্ভেন্ট এতটুকু কোনো মতে ভাঙাচোরা মুখস্থ রাখছে আর কি। খুব খুশি, আমার ছেলে আমাকে ইংরেজি শব্দ বলেছে। তারপর বাড়িতে গিয়ে এলাকার স্কুল যারা ভালো ছাত্র তাদের কয়েকজনকে জিজ্ঞেস করলো যে সার্ভেন্ট শব্দ অর্থ কি? বলে কেন? বলে না, বলো। বলে কেন আগে বলেন না। আমি আমার ছেলের অফিসে গিয়েছিলাম, আমার ছেলে আমাকে ইংরেজি শব্দ দিয়ে সম্বোধন করলো, আমাকে সার্ভেন্ট বলেছে। এখন বুদ্ধিমান ছেলেরা তো আর বলতে চায় না কোনো মতে, উনি বারবার জোর করে বলার পর যে সার্ভেন্ট মানে হচ্ছে ঘরের চাকর। সাথে সাথে বাবা মাটির মধ্যে বসে গেলেন। হায়রে, আমার ছেলেকে আমি লেখাপড়া করিয়েছি, আমাকে আজকে এতটুকু অপমান করলো, এই আল্লাহর আরশের মধ্যে লাগবে কিনা? সেই সন্তান যতই বড় অফিসার হোক, তার কপালে কত বড় বিপদ আছে, তার জীবন ধ্বংস, তার সন্তানদের জীবন ধ্বংস, সবকিছু শেষ হয়ে যাবে যদি মা এবং বাবার একটু বদদোয়া লাগে। আমার নবীজি বারবার করে সতর্ক করেছেন, খবরদার কোনো মায়ের বদদোয়া নিও না, বাবার বদদোয়া নিও না। আর সব সময় মা এবং বাবার জন্য দোয়া করো। আল্লাহ পাক কোরআনে পাকে আমাদেরকে আরো পরিষ্কার করে শিখিয়ে দিয়েছেন, ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমরা তোমাদের বিনয়ের বাহু, দয়ার বাহুটা তোমাদের মা বাবার জন্য বিছিয়ে দাও। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফাকুল লাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর আপনার বাবা জীবিত থাকুক অথবা ইন্তেকাল করে চলে যাক, উভয় অবস্থায় এই দোয়া করা যাবে। আল্লাহ তুমি রহম করো আমার মা বাবার উপর, যেভাবে আমার বাল্য বয়সে আমার উপর তারা দয়া করেছিলেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর মোহাম্মদ, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এইভাবে দোয়া করবেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যতদিন মা এবং বাবা বেঁচে ছিল আমি ততদিন তো সেবা করেছি, ভালো ভালো খাবার তাদেরকে দিয়েছি, কাপড় দিয়েছি, সবকিছু করেছি। এখন আমার মা বাবা তো নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি কি করব এখন? হুজুর বললেন, এখন তোমার একটাই শুধু কাজ, প্রতিদিন প্রতিটি মুহূর্তে তোমার মা এবং বাবার জন্য ইস্তেগফার করো, গুনাহ মাফ চাও। ইস্তেগফার মানে কি? গুনাহ মাফ চাও। তোমার মার জন্য বাবার জন্য গুনাহ মাফ চাওয়া, এটা এখন তোমার সবচেয়ে বড় খেদমত, বড় সেবা। আল্লাহ পাক আমাদের যাদের মা বাবা বেঁচে আছে তাদের হায়াতে তৈয়বা দান করুন, সবাই বলি আমিন। আর যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায়, কবরে শায়িত, আমরা দোয়া করব আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, সবাই বলি আমিন। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম
জলিলুল কদর পয়গাম্বর, এত বড় একজন পয়গাম্বর, ওনার আম্মা যেদিন ইন্তেকাল করেন সেদিন আল্লাহ পাক বলেছিলেন, মুসা কলিমুল্লাহ, এখন থেকে তুমি চলার সময় হোশ করে কদম দিও, প্রত্যেক কদম দেওয়ার সময় হোশ করে কদম দিও, কারণ এতদিন তোমার মা দুনিয়ার মধ্যে বেঁচে ছিলেন, তোমার মার দোয়াটা তোমার মাথার উপর ছায়া হিসেবে ছিল, এখন সেই ছায়াটা আর নাই। এই যদি মুসা কলিমুল্লাহর জন্য কথা হতে পারে, আমাদের জন্য কি হতে পারে? আল্লাহ পাক আমাদেরকে মা এবং বাবার যথাযথ ইজ্জত খেদমত আঞ্জাম দেওয়ার এবং এমন কোন আচরণ যেন আমরা না করি যে আচরণের কারণে মা বাবার সাথে বেয়াদবি হয়, মা বাবার মনে কষ্ট আসে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। একটা দাওয়াত গত সপ্তাহে আমরা দাওয়াত দিয়েছিলাম, এই লিফলেট বোধহয় আপনাদের সবার কাছে গেছে না? এই লিফলেট আগামী কয় তারিখ? একটু আওয়াজ দিয়ে বলুন, কয় তারিখ? তার মানে আগামী কি বার? হ্যাঁ, আগামী শুক্রবার। আগামী শুক্রবার এই জোরপুকুর মাঠে তাফসীরুল কোরআন মাহফিল হবে। গত বছর হয়েছিল, মাশাআল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ, যা কিছু আছে সবকিছু জানাচ্ছি, কারণ আপনারা যেইভাবে অংশগ্রহণ করে মাহফিলকে সুন্দর করেছেন, সমস্ত এলাকার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। তো এবার কি গতবারের মতো হবে না আরো বেশি হতে হবে? গতবারে যা চেয়ার দেওয়া হয়েছিল এবার ডাবল চেয়ার দেওয়া হচ্ছে। গতবার যত চেয়ার ছিল এবার বাজেট বড়, ডাবল চেয়ার দেওয়া হচ্ছে। তো আপনারা সবাই যাবেন এবং যাওয়ার সময় একজন একজন করে বন্ধু নিয়ে যাবেন। ওই শুক্রবার, আগামী শুক্রবার রাত্রিটা এই কোরআন কারীমের তাফসীরের মাহফিলের জন্য আপনি উৎসর্গ করে দেন। এই পৃথিবীতে অনেক রাত অনেক দিকে কাটিয়েছেন, রাত্রি সাল মাগরিবের নামাজের সাথে সাথে মাহফিল শুরু হবে। আমরা তো দেরি করি না, আপনারা জানেন, রাত্রে এই 9টা-10টার ভিতরে সব শেষ। সুতরাং এরপর আপনারা যেতে পারবেন। আগামী শুক্রবার আপনাদেরকে আবারও দাওয়াত দেওয়া হচ্ছে। দাঁড়িয়ে কাতার সোজা করুন, সামনের দিকে চলে আসুন।